আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটি একটি মাউন্টেন, আমরা আজকে যাওয়ার জন্য রওনা দিলাম। অলরেডি বাসা থেকে বের হয়ে গেলাম এবং কি গাড়িতে ওঠার জন্য আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। গাড়িতে উঠে আমরা আজকে সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। আমরা আজকে 4 জন মিলে যাচ্ছি। দুবাই শহর দেখতে দেখতে প্রায় এটা অনেক দূর। আপনারা অলরেডি ভিডিওর প্রথম অবস্থায় দেখতে পেয়েছেন, এটি একটি পাহাড়ি অঞ্চল। আমাদের দেশে যেরকম সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য আঁকা বাঁকা রাস্তা বা বিভিন্ন পাহাড় পর্বত দেখা যায়, এটা তো সেম। এটা রাসেল আল খেমা, প্রায় সমতল ভূমি থেকে প্রায় কয়েক হাজার ফুট উচ্চতা। এটি একদম আকাশ ছোঁয়া পর্বতমালাটা। আমরা অলরেডি রওনা দিলাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে এক এক করে পার হয়ে যাচ্ছি এবং কি বিভিন্ন দিক দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছি। এটি যারা দুবাই থেকে যাবেন আপনারা অবভিয়াসলি ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। এখানে যাওয়ার জন্য তেমন কোনো পাবলিক ব্যবস্থা নেই। সম্পূর্ণ ভালো একজন অভিজ্ঞতা ড্রাইভারের মাধ্যমে মূলত এখানে যাবেন, যাতে রাস্তাটি খুব উঁচু নিচু এবং কি অভিজ্ঞতার লোকের প্রয়োজন হয়। আমরা এখানে মাঝপথে আসে একটা বিরতি দিয়ে কিছুক্ষণ একটু ভিডিও টিডিও করলাম এবং কি আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর একটা অস্থির একটা ভিউ পাওয়া যায়। আসলে এখানে আপনারা একটু চেষ্টা করবেন সবসময় বিকেল টাইমে যাওয়ার জন্য, তখন মাঝপথে আপনারা বিভিন্ন জায়গার ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। ওইখান থেকে বিভিন্ন ছবি বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা ছবি নিতে পারেন। দেন আমরা এখান থেকে কিছুক্ষণ পরিদর্শন করে বা দেখে আবার ভিউগুলো উপভোগ করে আবার রওনা দিচ্ছি। এখন আমাদের প্রায় আরও 30 থেকে 40 মিনিট সময় লাগবে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে। একটা পর্যায়ে আসে আমরা গ্লাস নামাই দিই জানালার, এখন কি বাইরের কি সুন্দর বাতাস এবং কি চতুর্দিক দেখলে অনেক দূর পর্যন্ত দেখা যায় পাহাড়ের পাথরের পাহাড় কিভাবে ওরা কাইটা কাইটা এগুলির কি সুন্দর করে রেডি করছে। আমরা অলরেডি এখানে পৌঁছে গেলাম। এখন আমরা গাড়ি পার্কিং করবো। আগে এখানে ফ্রি পার্কিং পাওয়া যায়, বাট এই রিসোর্টটাতে মেইন ভিউ দেখার জন্য আপনাকে এন্ট্রি ফি নিতে হবে। এন্ট্রি করতে প্রায় জন প্রতি আপনার 7 দিরহাম করে নেবে। আমরা যাতে কয়েকজন আমাদের এক ভাইয়া টিকিট কাটতে অলরেডি আমরা পার্কিং থেকে নামছি, গাড়ি পার্কিংয়ের জন্য খুঁজতেছি। এখন আমাদের আরও 4-5 মিনিট লাগবে। এখানে পার্কিং করতেও লং টাইম ঘুরতে হয়, যাতে ওইভাবে পর্যাপ্ত পরিমাণ পার্কিংয়ের ব্যবস্থা নেই। এখানে আমরা রোডেই পার্কিং করতে পারতেছি। এখানে আপনারা চাইলে রোডেও পার্কিং করতে পারবেন। পার্কিং শেষে আমরা টিকিট কাটি অলরেডি আমরা ঢুকে যাব। আমরা একদম সন্ধ্যার সময় আসছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপরেও দেখেন এখানে এখনও সূর্য নামতেছে, সূর্য মানে নেমে যাচ্ছে, ওই দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি আপনাদের সাথে ওইটি শেয়ার করব এবং কি আপনারা দেখতে থাকুন। অলরেডি আমরা আস্তে আস্তে দেখতেছি টিকিট এখানে চেকিং করে আপনি ঢোকার সময় আপনি টিকিট কাটছেন কিনা। এখানে মূল আকর্ষণটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন এই আকর্ষণটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখেন খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, খুব অসাধারণ ভিউটা। মূলত এই ভিউটা দেখার জন্য এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিড় করে, বিভিন্ন দেশের থেকে পর্যটকরা এখানে আসে ভিড় করে ভিউটি দেখার জন্য। মূলত এখানে দেখেন খুব সুন্দর একটি ভিউ আসছে, যাতে আমাদের অন্ধকার হয়ে গেছে এর কারণে আমরা পুরো চতুর্দিকে তেমন আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এবং কি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চতুর্দিকে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশটা। আপনারা চাইলে রাত্রেও এখানে লং টাইম রাত্রেও সুন্দর করে আপনারা চতুর্পাশ দেখতে পারবেন। এখানে রাত্রে প্রায় 8টা-9টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। তো এরপর আপনারা রোডগুলি আবার উপভোগ করতে করতে আসবেন। আশপাশে এখানে খাওয়ার জায়গা এবং কি ওয়াশরুমের জায়গাও আছে। আমরা একটু কিছুক্ষণ ছবি টবি আমি তুলে দেন কিছু ভিডিও করে তারপর এখান থেকে চলে আসবো। ওকে, আপনাদের সাথে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। আমার কিছু ভিডিও দেখতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে।